মেয়েরা যারা আছেন দেখবেন যখন মা হয় তখন তার শরীরে হরমোনের বিভিন্ন চেঞ্জ হয়। এই কারণে মেয়েদের প্রেগনেন্সির প্রথম দিকে দেখা যায় যে একটা মর্নিং সিকনেস, বমি বমি ভাব আসে। তা বিজ্ঞানীরা আমেরিকা, ইউরোপে থ্যালিডোমাইড নামে একটা ড্রাগ বের করলো, যেটা মিরাকল। কি করে? মেয়েদের মর্নিং সিকনেস নষ্ট করে দেয়, মানে মর্নিং সিকনেসের প্রবলেমটা দূর করে দেয়। ওই ওষুধ খেতে গিয়ে দেখা গিয়েছে 10,000-এর মতো বাচ্চা তাদের হচ্ছে ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা হয়েছে, এবং 10,000-এর বেশি বাচ্চা কারো হাত, কারো পা, ঠোঁট এগুলোর বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে চ্যালেঞ্জড বাচ্চা হয়ে পৃথিবীতে আসছে। এই জন্য মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে আন্দাজে কোনো ওষুধ খাবেন না, খুবই ইমানদার ডাক্তার দেখে একেবারে বুঝে শুনেন। অনেক সময় মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তখন দেখা যায় যে ডায়াবেটিস হয়। কি করে? কয় যে ডায়াবেটিস হয়েছে, এই সময় মুখে ওষুধ খাবে। নো, মায়ের গর্ভে যখন বাচ্চা, ওই সময় ডায়াবেটিস হলে ইনসুলিন তাকে শরীরে দিতে হবে, কারণ ইনসুলিনটা বাচ্চার কোনো ক্ষতি করবে না মায়ের গর্ভে যখন বাচ্চা। কিন্তু ওই সময় যে ওষুধ খায়, ওই ওষুধ সরাসরি বাচ্চার শরীরের গিয়ে তার ব্রেন, লিভার, কিডনি ধ্বংস করে দিতে পারে। মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে বাচ্চা আসলো, আল্লাহ ওই বাচ্চাকে খাওয়ার জন্য মায়ের গর্ভে ওই একটা কানেকশন লাইন বানাইছিল, যেটাকে বলে অমরা। আর পৃথিবীতে যখন আসলো তখন তার জন্য হচ্ছে মাতৃদুগ্ধ। কোনো কারণে কোনো মেয়েরই উচিত না মায়ের দুধ থেকে বাচ্চাকে বঞ্চিত করা। কেন? কারণ ওই দুধের মধ্যে আছে এক রকমের রোগ প্রতিরোধক ইমিউনোগ্লোবুলিন। আর বাজারের যে ফর্মুলা মিল্ক থেকে শুরু করে গরুর দুধ যা কিছু খাওয়াবেন, কি হবে? ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা, বাচ্চা কান্নাকাটি করবে, অ্যালার্জির সমস্যা। দেখবেন যে ওই বাচ্চা যে আছে সেই বাচ্চার মায়ের প্রতি যে আন্তরিকতা সেটা কমে যাবে। তার মানে আল্লাহ যেটা ন্যাচারালি আমাদের জন্য বানিয়েছেন অসাধারণ।